তোমরা তোমাদের কি অবস্থা? বাসায় কি কিছু করার টাইম পাচ্ছ? এই যে কলিউশন টাইপের যে ম্যাথ গুলো ছিল, করেছে বাসায়? বাকিদের কি অবস্থা? অরণি, নাজিবা করেছো? সবগুলো পারছো? কোনটা কোনটা পারবো না? টেনের সি এর মতো কোনটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটা যে কোনো একটা করে দিলে হবে আর কি। তোমার কথা আসে? আমরা লাস্ট ক্লাসে যে প্রুফগুলো করেছিলাম সেখানে যে ভ্যালিসিটি গুলোকে সেম ডিরেকশনে নেওয়া হয়েছে, দুজন একই দিকে যাচ্ছে। তার মানে দুজন যদি অপোজিট ডিরেকশনে হয়, সো যে কোনো একটাকে প্লাস ধরে বাকিটাকে মাইনাস করে ফেলতে হবে। তাহলে এইখানে যেটা হবে যে m1 u1 প্লাস হচ্ছে m2 কি u2 ইকুয়াল টু কম্বাইন্ড যদি হয়ে যায় তাহলে m1 প্লাস m2 ইন্টু v, মানে m1 b প্লাস হচ্ছে m2 b, দুইটা থেকে b কমন নিলে m1 প্লাস m2 হচ্ছে v। এটা পারার কথা, জাস্ট হচ্ছে হলো যে তোমাদের আনসার মিলে নাই দেখে ওটা করাচ্ছি আর কি। আমরা ধরেছি যে 5 কেজি যেটা আছে এটার ভ্যালোসিটি হচ্ছে কি প্লাস ধরলাম, মানে প্রথম যেটা আছে এখানে সিনিয়রটা হচ্ছে যে একটা মাস হচ্ছে 5 কেজি এবং তার ভ্যালোসিটি হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। সেকেন্ডটার মাস হচ্ছে 6 কেজি এবং 7 কেজি, আর তার ভ্যালোসিটি হচ্ছে কি 6 মিটার পার সেকেন্ড, বাট অপোজিট ডিরেকশন, তার মানে এইদিকে এটা হচ্ছে হলো যে 6 মিটার পার সেকেন্ড। যে কোনো একটাকে পজিটিভ আমরা ধরে নিতে পারি, সাপোজ এই ডিরেকশনটা হচ্ছে প্রথম অবজেক্টে যেদিকে যাচ্ছে সেই ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। তাহলে m1 হচ্ছে কত 5, u1 কত 5, m2 হচ্ছে কত m2 7, আর এটা হচ্ছে কি -6, আর এখানে 5 প্লাস হচ্ছে 7 ইন্টু হচ্ছে v। তাহলে দেখো কত আসে 25 মাইনাস হচ্ছে 42 ইকুয়াল টু হচ্ছে কি 12v। সো 12v ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত আসে 17 না? ঠিক লাগছে? তাহলে b হবে কত -7.416। আচ্ছা, তাহলে তোমরা আনসারটা কারেকশন করো। ডি কি ঠিক আছে? আচ্ছা, এটা ওই ফোন নাম্বারের আনসারটা কপি করা হয়েছিল, বাট ওই ভ্যালুটা চেঞ্জ করা হয়নি। ফোন নাম্বার 4 এর সিতে যেমন 2.5 সঠিক বিটা ধরে ডি করেছিল, ডি এর আনসার নিয়ে গেছে।
শেষ লেখা। তারপরে এইটা সব প্রবলেম হয়েছে। মানে কলিশন টাইম না, মানে হচ্ছে যে তোমার একটা একটা গাড়ি একটা ধাক্কা দিল, ধাক্কা দেওয়া যে একটা অ্যাকশন টাইম থাকে, ওই টাইমটা হতে পারে না, মনে করো দিলে। এখন আমার তো এখানে তো বলে দিয়েছে, নর্মালি তো কম হতে পারে অ্যাকশন টাইমটা। এখন একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে কি রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কাজ করবে কার উপর? প্রথমটার উপরে, তাই না? প্রথমটা যাচ্ছে কত 100 মিটার/সেকেন্ড ভ্যালোসিটি, আর সেকেন্ডটা কি চুপচাপ বসে আছে, রেস্টে আছে। তার মানে হচ্ছে যে এখানে m2 m1। আচ্ছা, 2 আর 1 ইম্পর্টেন্ট না, মানে লেফটে যেটা আছে এটাকে যদি আমরা 1 ধরি, মানে ওটার উপর যে অ্যাকশনটা আসবে সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, ঠিক না? ওর কথা বুঝতেছ? যে এইখানে মনে করো একটা অবজেক্ট আছে, তার মাস হচ্ছে, এটা ধরে নিছি, ওরা ওরা ফিগারে দিয়ে দিছে এখানে, এটা হচ্ছে 0.1 কেজি, এবং তার যে v2i, আই মানে এখানে ইনিশিয়াল ভেলোসিটি, আমরা u1 ধরি, বাট কিছু কিছু বইয়ে কি দেওয়া, v দেওয়া, বাট i আর f দেওয়া। i মানে হচ্ছে ইনিশিয়াল, মানে বিফোর পলিউশন, আর f টা হচ্ছে কি আফটার পলিউশন। তারপরে হচ্ছে যে এইখানে আরেকটা আছে, এটার মাসটাকে ধরা হচ্ছে m1, এবং হচ্ছে তার এটা হচ্ছে v কে i 0, এবং তার মাসটা হচ্ছে কি 2 কেজি, সরি 2 কেজি। মানে সে চুপচাপ ছিল, তাকে পিছন থেকে কথা নেই বার্তা নেই কি করছে, এসে এই 100 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে কি ধাক্কা দিছে। তার মানে এটা অ্যাকশন ফোর্স, কি করছে অ্যাকশন। তো সে কি করবে, অপোজিট ডিরেকশনে কি রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশনটা তার মানে অ্যাপ্লাই হবে কার উপর? ওর উপর। এখন পরবর্তী সিনারিওটা কেমন, যে অ্যাকশন যে টাইমটা ছিল, সে এখন টাইম 4 সেকেন্ড হওয়ার পরে, এরপরে হচ্ছে হলো যে যেটা দেওয়া আছে যে 2 যেটা আছে, 2 হচ্ছে হলো যে সে কি f2, কলিশন হচ্ছিল, এখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর উল্টো দিকে রওনা দিছে নাকি? এটা হচ্ছে হলো যে উল্টো দিকে রওনা দিছে, এটা হচ্ছে v2f, এটা দেওয়া আছে কত 90.17 কে ভি হবে, ভি দেওয়া। আচ্ছা, ভি, তারপরে হচ্ছে যে 0.1 কেজি, আর আর বাকি যেটা আছে, যেটা ছিল কত 0.1 কেজি, ওটার কি অবস্থা? ও যাচ্ছে কোন দিকে? v1, তারপরে কি f। এখানে মনে হচ্ছে কোনো কি মিসিং আছে, কোনো কিছু। 90.17 ভি হবে নাকি মিটার/সেকেন্ড হবে? দুইটা আননোন না, দুইটা আননোন দেওয়া আছে তো, বুঝলি? v1f হতে দেওয়া আছে, v2f, দুইটাই আননোন। না, দুইজন তো দুই দিকে যাচ্ছে, এখানে তো দুইটা একসাথে হয় নাই। হ্যাঁ, এখানে মনে হচ্ছে তুমি ভুল করো নাই, মানে মনে হচ্ছে ইনফরমেশনে এখানে যেটা 90.17 দেওয়া, ওটা মিটার/সেকেন্ড হওয়ার কথা। আচ্ছা, ওটা ধরে আমরা করি, যে ধরলাম যে 90.17 মিটার/সেকেন্ড। আচ্ছা, আমি পরে আবার দেখে নিব, হ্যাঁ, আপাতত এটা দিয়ে আমরা করি। তাহলে m1
তারপরে কি V1 I, আমরা আমাদের এখানে তো লাগবে হচ্ছে কি রিঅ্যাকশন ফোর্স। আমরা এটা করতে পারি, দেখো যে রিঅ্যাকশনটা হবে কার উপরে, 2 এর উপরে। 2 এর হচ্ছে ভেলোসিটি গুলো কি দেওয়া আছে, 2 এর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স কত হবে, F = কত হবে m2, তারপর হচ্ছে a2, m2 * a2 কত হবে v2f মাইনাস হচ্ছে কি v2i ডিভাইড বাই হচ্ছে কি t। সো m2 হচ্ছে এখানে 0.1, v2f হচ্ছে কত 90.17, আর হচ্ছে v2i কত 0.1 কেজি, এটা কার মাস? এই যে 90.17, মানে এইখানে আপনি 90.17 এর পাশে 0.1, মানে এটা পাশে v2f 0.1 কেজি না, ঠিক আছে তো 0.1 কেজি, যেটা ওইটার ভেলোসিটি কি হচ্ছে 90.17। v2, হ্যাঁ হ্যাঁ, মানে প্রথমটা যখন ওখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে কি উল্টো দিকে রওনা দিছে, বিপরীত দিকে, অপোজিটে 90.17 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে হচ্ছে v2i কত হবে বলো, 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে নাকি ভুল আছে, ঠিক নেই, মাইনাস হবে না, একটু v2 একটা মাইনাস হবে। মানে আমাদের সিনারিওটা কি হয় যে এখানে একটা ভেলোসিটি ছিল, আবার এখানে ভেলোসিটি, বাট দুইটা সেম ডিরেকশন, তাই না, এদিকে ধরে। কিন্তু এখন এটা তো, এটা যদি চিন্তা করে যদি এইদিকে হতো, তখন হচ্ছে যে 90.17 হতো, বাট ওরা কি করতেছে ওখানে ওইদিকে চলে আসতেছে, অপোজিটে। আর টাইমটা হচ্ছে কত 4, তো মাইনাস আসবে, মাইনাস দ্বারা বোঝায় যে এটা রিঅ্যাকশন ফোর্স। দেখো কত আসে, আনসার কি মিলে? মিলে। তার মানে ভিটা মিটার পার সেকেন্ডই হবে আর কি, 4.7542। আচ্ছা আচ্ছা, এখন তাহলে তো ডি পারার কথা না। ইলেকট্রিক কোলিশন কখন হয়, যে কোলিশন হওয়ার আগে আর হচ্ছে হলো কি পরে টোটাল কাইনেটিক এনার্জি কি থাকবে, সেম থাকবে। মানে করো দেখি এখানে, তাহলে যেটা করতে হবে যে ফার্স্টে v1 একটা বের করে নিতে হবে, v1 একটা বের করে নিতে হবে। তো তুমি কি শীটগুলো সব পেয়েছো গত ক্লাসে? মনে হয় তাহলে একটা এমসিকিউ শীট দেওয়া হয়েছিল, রাইট? সাথে কি আর কিছু দিয়েছিলাম? লাস্ট ক্লাসে এমসিকিউর সাথে কি আর কিছু দেওয়া হয়েছিল? কলিশনের শীটটা পেয়েছো? আনসার মিলে?
এই পারতেছো? ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের হচ্ছে যে আননোন যে ভ্যালুটা আছে এটা বের করে নিতে হবে। ফর্মুলা কি হবে? m1 v1 i প্লাস হচ্ছে m2 v2 i এটা হচ্ছে m1 v1 f প্লাস হচ্ছে m2 v2 f। সো বাকি দেখো সবগুলো ভ্যালু দেওয়া আছে, শুধু দেওয়া নাই কি v1 f টা দেওয়া নাই, এটা বের করতে হবে। করেছে কেউ? m1 হচ্ছে 2 কেজি, v1i হচ্ছে 0, m2 হচ্ছে 0.1 কেজি, v2i হচ্ছে 100 is equal to হচ্ছে m1 2 into v1 f টাকে আমরা বের করব প্লাস হচ্ছে 0.1 ইন্টু মাইনাস কি ফাইনাল ভেলোসিটি কিন্তু অপোজিট ডিরেকশনে, তো মাইনাস 90.17। সো আমাদের এখানে যে ফিগারে একটু ভুল আছে, দেখো ফিগারে নাই v2f দেওয়া 90.17 v দেওয়া, v না মিটার পার সেকেন্ড হবে। লাইভ নাই আর কি, তোমার ইয়াকে বের করছো v1 এ কত আসছে? 9.5085 এবার লেফট সাইড রাইট সাইডে বসিয়ে দেখো, এখানে আনসারও দেওয়া আছে, এটা মিলে কিনা, মিলেছে। এই যে সেটা যখন রিঅ্যাকশন ফোর্সটা হুম হুম তখন আমরা m1 m2 এর উপরে যে রিঅ্যাকশনটা দিব সেটাই বের করেছি না? হ্যাঁ হ্যাঁ, মানে m2 তো এখানে অ্যাকশন দিবে কে? অ্যাকশন দিবে কি m2, মানে রিঅ্যাকশন দিবে কি m1 টা m2 এর উপর, তাহলে অ্যাপ্লাইড ফোর্সটা কার উপর হচ্ছে? m2 এর উপর, m2 এর ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো শব্দটা আমরা ছিল, দেখো রিঅ্যাকশন ফোর্স, যদি বলতে অ্যাকশন ফোর্স তখন হচ্ছে যে আমরা f2 ওই যে m1 এর উপর যে অ্যাপ্লাইড ফোর্সটা আসতো ওটা কাউন্ট করতে হবে। ওকে হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবগুলো দেখে আসছি, সমস্যা নেই। তোমরা বুঝতে পারছো? আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? তোমাদের হচ্ছিল যে বাকিদের হচ্ছে দেখার টাইম নেই আর কি।
মানে ওখানে আমি একটু বলে দিই, দেখো ছোটবেলায় হচ্ছে হলো যে একটা বিষয় খুবই আমি এক্সাইটেড ছিলাম এবং হচ্ছে হলো পরের দিন সকালে খুবই মনে দুঃখ পেয়েছি। দুপুরে এরকম ছিল যে নর্মালি তো বেলুন কিনি আমরা, বাট একদিন হঠাৎ করে বাজারে দেখলাম যে একটা বাজারে কিছু বেলুন পাওয়া যাচ্ছে এবং এগুলো উপরের দিকে উঠে যাচ্ছে। নর্মালি হচ্ছে এই সিনারি গুলো দেখতাম কখন, যে স্কুলে যখন সাংস্কৃতিক মানে ইয়া হতো না, অ্যানুয়াল যে স্পোর্টস হতো, তখন ফাইনালি কি হতো যে অনেকগুলা বেলুন কি করতো, আহ, মানে হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস ফিল আপ দিয়ে পড়া থাকতো, ওগুলো ছেড়ে দিলে কি আকাশে উঠতো, উড়ে তারপরে চলে যেত, অনেক বাচ্চা দৌড়াদৌড়ি করতো, বাট ওটা তো অনেক দূরে চলে যেত। যাই হোক, তো ওই ধরনের বেলুনের প্রতি আমার একটা আকর্ষণ ছিল যে আকাশের দিকে উঠবে, তাই তো। মানে আমার প্ল্যান ছিল কি আমি কি করবো, যেটা অনেক বড় একটা সুতা দিয়ে হচ্ছে ওগুলো এটাকে ভেঙে দিবা আর এটা আকাশে উঠতে থাকবে, সো আবার টেনে নিয়ে আসবে, এরকম একটা প্ল্যান ছিল। তো একদিন বাজারে দেখলাম যে এরকম বেলুন পাওয়া যাচ্ছে, তো আমি টাকা দিয়ে নিয়ে আসলাম, নেওয়ার পরে তো ঘরের ভিতরে হচ্ছে এভাবে হঠাৎ করে আমার হাত থেকে ছুটে ছুটে গেছে, তো ছুটে গিয়ে ওয়ালে গিয়ে লাগছে, সমস্যা নেই। তো আমি চিনলাম ঠিক আছে থাকুক, সকালবেলা উঠে আবার নিব। ঘুম থেকে ওঠার পরে দেখি নাই, মনটা খারাপ, পরে দেখি নিচে পড়ে আছে। তো এবং হচ্ছে হলো যে পরে তার ওঠে না, মানে ওই যে গ্যাস যেগুলো ছিল এগুলা কি বের হয়ে গেছে। তো এখন এইখানে হচ্ছে হলো যেটা লাস্ট ক্লাসে যেটা বলছিলাম, যদি আমাদের এখানে যদি কোনো এই যে এয়ারের যে ডেনসিটি হচ্ছে মলিকুলার মাস, যা তোমরা জানো যে এভারেজ 29, এটা কিন্তু ডিসকাস করা হচ্ছে আপনার টেনে, বুঝলাম না। আইডিয়াল গ্যাসে বলছিলাম না যে যাদের মলিকুলার ওয়েট 29 এর কি বেশি, তারা হচ্ছে হলো কি এয়ার, মানে তাদের ডেনসিটি এয়ার এর চেয়ে কি হবে, কম হয়, ভুলে গেছো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাভারেজ করে এভারেজ করে যে বের করছিলাম, হ্যাঁ। তো সেই হিসেবে হচ্ছে যে গ্যাসগুলোতে কি হয়, হাইড্রোজেন বা হিলিয়াম থাকে। হাইড্রোজেন হচ্ছে 2, হিলিয়ামের হচ্ছে কত, 4। সো তার মানে এই দুইটা গ্যাস দিয়ে যদি তুমি হচ্ছে বেলুনকে মানে বেলুনকে ফিল আপ করো, তো স্বাভাবিকভাবে কি হবে, ওদের ডেন্সিটি কম। তুমি যদি একটা কাঠকে পানিতে ছেড়ে দাও কি হয়, এটা ফ্লোট করে কেন, যে কাঠের হচ্ছে কি ডেন্সিটি ওয়াটারের চেয়ে কি কম। বাট তোমার যদি একটা লোহাকে তুমি রাখো, ডুবে যায় কেন, ডেন্সিটি কি বেশি। তো যেটা ডেন্সিটি কম সেটা উপরের দিকে থাকার চেষ্টা করে, কি করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এইখানে এই যে এই জন্য হচ্ছে বেলুন গুলাকে যখন ছেড়ে দেওয়া হয় এনভায়রনমেন্টে, এয়ারের যে ডেন্সিটি তার তুলনায় হচ্ছে হিলিয়াম বা হচ্ছে হলো হাইড্রোজেন গ্যাস ভর্তি যে বেলুন, তাদের ডেন্সিটি কি থাকে বলো, কম থাকে। এই জন্য ওরা কি উপরের দিকে কি চলে যায়। তার মানে ওদের ভিতরে হচ্ছে হলো যে রিয়েকশনটা কাজ করে, এটা হচ্ছে হলো ইনের থেকে আসে, ভিতর থেকে আসে। কোথেকে আসে, ভিতর থেকে আসে। তো লাস্ট ক্লাসে আমাদের যে ম্যাটটা ছিল যে এখানে হট এয়ার বেলুন ছিল এরকম। তা এখন রিয়েকশন কাজ করতেছে উপরের দিকে, বাট এটার ওয়েটটা করার পর আমি বেলুনের সাথে একটা পাথর দিয়ে দিলাম, সাপোজ যে একটা স্টোন দিয়ে দিলাম। তো এটা সহ যখন আসতেছিল এটা তখন কি এই অ্যাক্সেলারেশন নামতেছে। তার মানে এই পুরো বেলুন সহ, পুরো বেলুন সহ তারপরে হচ্ছে হলো তোমার কি বেলুন সহ যে মাস ওয়েটটা সেটা হচ্ছে এমজি, রিয়েকশন হচ্ছে উপরের দিকে ইকুয়াল টু এম এ হবে। কেন আমরা এটা আগে দিলাম, কারণ নিচের দিকে নামতেছে অ্যাক্সেলারেশন। আচ্ছা, বাট পরবর্তীতে ওরা যেটা বলছে যে এই যে এখান থেকে মনে করো এই যে পাথর বাঁধা ছিল, সাপোজ কিছু পাথর আমরা কি করলাম, ফেলে দিলাম, ঠিক আছে, করে দিলাম, করে দিলে আলটিমেটলি যেটা হবে তখন তোমার কি বলো, এটার ওয়েটটা কি কমে যাবে। এমন ভাবে কমছে, কমতে 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 এমন হয়ে গেছে যে এটা রিয়েকশন ফোর্সটা কি হয়ে গেছে এখন বেশি হয়ে গেছে, আর ওয়েটটা কি কমে গেছে। তো ওয়েট ওরা বলছে যে এম পরিমাণ কমানো হয়েছে কত, বাট বলছে সেম অ্যাক্সিলারেশন উপরের দিকে করবে। তাহলে ফর্মুলা কি, সামেশন এফ ইকুয়াল টু কি এম এ। এখন কোনটা থেকে কোনটা মাইনাস করতে হয়, কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তার মানে এখন আর বড়, আর হচ্ছে এম মাইনাস, এখানে এমটা হবে, এখানে এমটা হবে এম মাইনাস এম ইন্টু এ। এই তারপরে এই দুটা প্লাস করে ক্যালকুলেশন করা হয়েছে, ঠিক আছে। এটা ছিল ওটা। তারপরে তোমার হচ্ছে যে ওই যে ব্যাংকিং এর যে ম্যাথটা, হ্যাঁ ওটা কোশ্চেনে ভুল আছে, আর পজিশন ভেক্টরটা ভুল আছে, তুমি যেটা করছো এটাই ঠিক, ঠিক আছে। আয়রন যে হুম সবগুলো হুম, ওটা ভুল আছে, আমি চেক করে দেখছি। আর কি ছিল, আর কোনো প্রবলেম ছিল। আর স্যার একটা তো রোটেশনাল ভেলোসিটি হ্যাঁ হ্যাঁ, ওটা 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 ভি হবে, কারণ ওমেগাটা হচ্ছে হলো তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর অথবা হচ্ছে হলো কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আছে। মানে ভেলোসিটি, আমরা ভেলোসিটিকে রোটেশনাল ভেলোসিটিকে আমরা স্পিড বলে থাকি, ঠিক আছে। আর কি ছিল, আর কি ছিল, আর একটা একটা লাস্টে ছবি তুলে দিয়েছিল, ওটা বুঝছে পরে ওই যে, স্যার হ্যাঁ একটা বুয়েটের মাপ পাঠিয়েছিলাম জিরো ইন ফ্রম প্লেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা কিছু বুঝি নাই। আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটা পড়ো পড়ো।
তোমাদের হচ্ছে ইজি কোশ্চেন দিবে, কিন্তু বেসিক না ধরলে তোমাদের অনেক কিছু মাথায় আসবে, কিন্তু কোশ্চেনটা অনেক ইজি। যাই মা, ফোকাস করো ক্লাসে। মাত্র ঘুমতে করছো? আচ্ছা। An aeroplane of 1000 kg is flying upwards. Air resistance is 1800 Newton. What is the value of head force working on aeroplane? আচ্ছা, একটা এরোপ্লেন উঠতেছে, ওটা কি অ্যাক্সিলারেশন ডিঅ্যাক্সিলারেশন কিছু বলা আছে? কিছু না বললে আমরা কি ধরবো? ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম কি ভেলোসিটি। তো এখন হচ্ছে নেট ফোর্স মানে কি? সামেশন এফ ইকুয়াল টু কি এম এ। ইউনিফর্ম ভেলোসিটি মানে এ জিরো, তার মানে নেট ফোর্স জিরো। এবার বুঝছো? হ্যাঁ, এটাই তো, মানে এই ধরনের কোশ্চেন দিয়ে তো কনফিউজ করে। তোমরা আমার কথা বুঝে নাই, কোশ্চেনটা সবার সাথে দেখো। মানে এখানে বলা আছে যে একটা কি এরোপ্লেনের কথা বলা আছে, সেটা কি উপরের দিকে উঠতেছে। এখন কিছু না বললে কিভাবে উঠতেছে? ইউনিফর্ম ভেলোসিটি। এটার মাস দেওয়া আছে কত? 1000 কেজি। আর কি দেওয়া আছে? এয়ার রেজিস্ট্যান্স কত? 1800 নিউটন। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে ওয়েটটা কাজ করবে নিচের দিকে, আর এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে কোন দিকে বলো? যখন সে উপরের দিকে, হ্যাঁ কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। না, এখানের যে বেলুনের সিনারিও, হ্যাঁ, এয়ার রেজিস্ট্যান্সটা হচ্ছে ফ্রিকশনের মতো। কিসের মতো? ফ্রিকশনের মতো। যেদিকে চলার চেষ্টা করবে ওইদিকে করবে। তুমি যদি এইদিকে দৌড়াও, বাতাসের ফ্লো তোমার গায়ে লাগবে না? উল্টো দিকে দৌড়ালে তো লাগবে না? লাগবে, লাগবে। তার মানে তুমি যেদিকে মুভ করতেছো, এই এয়ার ফ্রিকশনটা তার অপোজিটে কাজ করতেছে। বা বেলুনের ভিতরটা ছিল তার, এটা ইন্টারনাল, ওই ভিতরের ম্যাটেরিয়াল গুলা, ওখানে যে হট এয়ার ছিল ওটা, ওই কারণে। বুঝতে পারছো? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না প্রথমে আমিও বুঝিনি মানে ভিতর বিষয়টা। এয়ার রেজিস্ট্যান্স ধরছিলাম, ওটা না, ওটা আলাদা, ওটার ভিতর। তো এখন এইখানে অনেক কিছু দেওয়া আছে, বাট আমাদের হচ্ছে নেট ফোর্স বের করতে বলছে। নেট ফোর্স মানে সামেশন এফ। এখন এই সামেশন এফটা কত হবে? এটা আসলে যদি আমাদের, যেহেতু বলা নাই, কিছু বলা আছে নাই, ইউনিফর্ম ভেলোসিটিতে ওঠে। ইউনিফর্ম ভেলোসিটি উঠলে এই কত বলো? জিরো। তার মানে জিরো হবে। যেমন বলো, তুমি তুমি কি করলা, তোমার মাথায় 40 কেজি মনে করে একটা বাজারের ব্যাগ দিয়ে দিছে, মনে করো ঝুড়ি দিয়ে দিছে, আর বলছে যে ছাদের উপর উঠে দিয়ে লাভ দিতে বলছে। তোমার মাছ হচ্ছে হলো 60 কেজি, আর তোমার মাথায় আছে কত? 40 কেজি। এখন ঝুড়ি সহ লাভ দিলা, এখন তোমার উপর রিয়াকশন ফোর্স কত বলো? এখন তোমার উপর রিয়াকশন ফোর্স কত? এই ধরনের কোশ্চেন এমসিকিউতে প্রচুর আসে, তোমাদের একটা আছে মনে হয়। এখনো পড়ো নাই, তুমি পড়তেছো। মনে করো যে এখন হচ্ছে হলো এয়ার ফ্রিকশন নাই, ঠিক আছে, তাহলে এখন তোমার উপর কতটুকু কাজ করতেছে? হুম, তোমার কতটুকু নেট ফোর্স না রিয়াকশন ফোর্স কাজ করবে? কথা বলে, কতটুকু রিয়াকশন ফোর্স কাজ করবে? আবার বলতেছি, তোমার মাথায় আছে কত? ছাদের উপরে আছে, তোমার মাথায় 40 কেজি, তুমি হচ্ছে কত? 60 কেজি। এই অবস্থায় তুমি কি করে লাভ দিলা? তুমি শূন্যে আছো, ভ্যাকুয়ামে আছো। এই অবস্থায় তোমার উপর কতটুকু রিয়াকশন ফোর্স কাজ করতেছে? এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলেক্টিং। এয়ার রেজিস্ট্যান্সে কনসিডার করা হচ্ছে না। চ্যাপ্টার কথা বল। আচ্ছা দেখো, যদি যদি তোমার হচ্ছে হলো এয়ার ফ্রিকশন না থাকে, তার মানে তুমি কিভাবে পড়বা? গ্র্যাভিটি। ফর্মুলা কি? সামেশন কি এফ ইকুয়াল টু কি এম এ। আচ্ছা, এখন নামতেছো, তার মানে কোনটা বেশি? এমজি। এমজি ধরলাম যে রিয়াকশন আর, ধরলাম কি রিয়াকশন কি আর ইকুয়াল টু কি এ কত? এই মানে তুমি যে যে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন দিয়ে পড়তেছো, কোনটা দিয়ে পড়বা? মানে জি দিয়ে, কি দিয়ে? জি দিয়ে। তাহলে বোথ সাইড থেকে মাইনাস আর ইকুয়াল টু জিরো, তার মানে আর ইকুয়াল টু কি জিরো। তার মানে তোমার উপর কোনো রিয়াকশন কাজ করবে না। এখন তুমি মাথায় 100 কেজি নিছো না 500 কেজি নিছো, তোমার মাস ওগুলো ম্যাটারই করবে না। তোমাদের বড় এমসিকিউ আসছে।
তোমাদের মনে আসছে যে পড়ার মুহূর্তে আগ পর্যন্ত, মানে পড়ে গেলে ওখানে গিয়ে একটা অ্যাকশন হবে, এটা পরের হিসাব। বাট তুমি লাভ দিছো ওই অবস্থা থেকে শুরু করে একদম টাচ করার আগ পর্যন্ত, এই অবস্থায় যদি তোমার এয়ার রেজিস্ট্যান্স না থাকে, তাহলে তোমার কি হবে? তোমার রিয়াকশনটা কত হবে? 0 হবে। যদি কোনো একটা স্পেসিফিক রিয়াকশন দেওয়া থাকে, কি থাকে, মানে অ্যাক্সিলারেশন দেওয়া থাকে, বলো তুমি হচ্ছে যে লাভ দিছো, খেয়াল করো, লাভ দিছো, বাট তুমি পড়তেছো কত, নিচের দিকে নামতেছো হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দিয়ে, দেন হচ্ছে তোমার রিয়াকশনটা আসবে। হ্যাঁ, তার মানে কিছু রিয়াকশন কাজ করতেছে, বুঝতেছি, বুঝলে? তখন এম এ আসবে, এম এ সামেশন এম জি মাইনাস আর ইকুয়াল টু হচ্ছে এম এ। দেখো এগুলো ছোট ছোট ম্যাথ, বাট তোমার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ব্যাসে থেকে এখানে কোশ্চেন আসে। দেখো 9 নাম্বার 10 নাম্বার দুইটা একই রকম। 9 আমরা ঢাকা বোর্ড 25 সালের ট্রাই করি। সি নাম্বারটা সবাই করো, যারা করো নাই তারা এখন করো সি নাম্বার। ডি নাম্বার ইজি কোশ্চেন দিছে, আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট কেউ যদি আগে থেকে করে না যায় তার জন্য অনেক কঠিন। তো আপাতত তোমরা সি নাম্বারটা করো। সে এটি কি শীট পাও নাই? সামিহা ইসলাম মুসাইবা, টর্ক পেয়েছো না? তাহলে এমসিকিউ শীট পাওনি। আর হচ্ছে হলো যে লাস্টে যেটা কলিশন, এটা মনে হয় পাও নাই। আচ্ছা, এটা তুমি যাওয়ার সময় খেয়াল করে নিও, আমার কাছে আর কপি নাই তো। ঠিক আছে, খেয়াল করে নিও। আচ্ছা, যারা করনি তারা হচ্ছে করো। এই ধরনের ম্যাথ করিয়েছিলাম ক্লাসে, তাই না? বলে দিয়েছিলাম। সি নাম্বারটা অ্যাটলিস্ট করো। তোমরা আমার সাথে একটু রেসপন্স করিও, হ্যাঁ? তোমরা যদি রেসপন্স না করো, আমার কাছে মনে হবে যে আমি মানে ভালো বুঝাচ্ছি না, পড়াচ্ছি না, এরকম মনে হবে, নিজেকে তখন অপরাধী মনে হবে। তো এই জন্য যতটুকু বুঝো আর না বুঝো অ্যাটলিস্ট কথাবার্তা বলিও, হ্যাঁ? আর আপনি ক্লাসে একটা কথা বলেছিলেন, ওখানে বলেছিলেন মানে ধাম করে পড়ে গেছে, কি? যে মানে কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে গ্রাজুয়ালি পড়ছে, হুম, কখনো কি ধাম করে না পড়তে হবে? না না না, দুটা, ওটা হচ্ছে হলো তোমার হচ্ছে যে তোমার কাছে যে মনে করো যে সাপোজ যাচ্ছিল, গাছ থেকে একটা নারিকেল ট্রাকের মধ্যে পড়ছে, যাতে ওটা বই পড়তে পড়লো, এটা ওই মুহূর্তে অ্যাড হলো, তাহলে বাকি যে চলার পথটা আছে ওটাও তো মাস আর চেঞ্জ হয় না, বুঝছে? ওই মুহূর্তে জাস্ট অ্যাড হয়েছে, এরপর থেকে কি মাসটা আর চেঞ্জ হচ্ছে না। বা তোমার যদি বালি যদি ফুটো হয়ে যায়, তেল যদি একটা আকার দিয়ে ফুটো হয়ে যায়, তাহলে কি হচ্ছে? প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার কি হচ্ছে? কথা বলো, মাসটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমার কথা বুঝতেছি? এবার বুঝছো না? বুঝো না ডিফারেন্সটা? হ্যাঁ। এই কথা বলিও না যে তারপর মানে না বুঝলে বলিও, স্যার বলে দেয় করে দেন, হ্যাঁ, এটা বলতে হবে তো। তোমরা তো সেই 9 থেকে পড়তেছো, কোশ্চেন নাম্বারও 9। এখন এখন যদি দাবি আদায় করতে না পারো তাহলে কেমনে হবে? আর না পারলে তো এমন না আমি খুব রাগ করি, আমি কি খুব রাগি? হ্যাঁ, রাগি না তো। তাহলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে m1 u1 ইকুয়াল টু হচ্ছে m2 কি u2। প্রথমে মাস দেওয়া ছিল কত? স্যান্ড 6000 কেজি, আর তার ভেলোসিটি কত ছিল? 72 কিলোমিটার পার আওয়ার, যেটা কি হচ্ছে মিটার পার সেকেন্ড নিলে কত হয়? 72 ইন্টু হচ্ছে কি 1000 ডিভাইড বাই 3600, 20 আসে, তাই না? 20 মিটার পার সেকেন্ড।
তাহলে ইনিশিয়াল ছিল যে এরকম, এই কন্ডিশনটা কখন মনে আছে? এই কন্ডিশনটা কখন আসবে? যখন একই অবজেক্ট থাকবে, একই অবজেক্টে জাস্ট হচ্ছে মাসটা কি কমছে আর বাড়ছে। আমরা যে m1 u1 প্লাস m2 u2 প্লাস হচ্ছে m1 v1 প্লাস m, ওটা হচ্ছে একাধিক অবজেক্ট যখন কি করবে একসাথে কলিশন হবে, বুঝতেছি? আর সেম অবজেক্টের মাস যদি কমে যায় অথবা বেড়ে যায় তখন হচ্ছে এই ফর্মুলা, এবং কিভাবে আসছে সেটাও দেখানো হয়েছে। m2 কত? u2 আমাদের বের করতে হবে। আচ্ছা m2 কত হবে বলতেছে কি, দেখো যে প্রতি সেকেন্ডে যে 0.1 কেজি বেড়ে কমে যাচ্ছে, তাহলে 30 মিনিটস, কত মিনিট পরে? এখনো বলা সি নাম্বারও 30 মিনিট বলা আছে। তাহলে m2 কত হবে? 6000 মাইনাস হচ্ছে 6000 ইন্টু কি 6000 না, প্রতি মিনিটে। সো কত মিনিট? 30 ইন্টু 60 ইন্টু হচ্ছে 0.1 কেজি। আর আমি 30 মিনিট পরে, 30 মিনিট পরে আর হচ্ছে তখন মাস কত থাকবে, এটা না, এটা এটা সেকেন্ডে নিয়ে গেলাম, আর এটা হচ্ছে কি প্রতি সেকেন্ডে হচ্ছে এই পরিমাণ বালু পড়ে যাচ্ছে, স্যান্ড পড়ে যাচ্ছে। তাহলে m2 কত আসে? 5820। এটা হচ্ছে 5820। এখান থেকে তাহলে u2 বের হবে। এটাকে আনসারের সাথে মিলে 20.61 মিটার পার সেকেন্ড। এখন দেখো এই 30 মিনিটের পরে তাকে কি করা হয়েছে, 10 মিটারের মধ্যে তাকে কি করা হয়েছে, থামাই ফেলা হয়েছে। 30 মিনিট কি যাওয়ার পরে তাকে কি করা হয়েছে, থামানো হয়েছে 10 মিটার। কি বলো? মানে 30 মিনিট, 30 মিনিট হচ্ছে আপনার 30 মিনিট, 30 মিনিট দ্য ট্রাক কামস টু স্টপ 10 মিটার ওয়ে। 30 মিনিটের পরে, 30 মিনিট যাওয়ার পরে ও তো নিজের মতো চলতেছিল আর হচ্ছে কি বালিগুলো পড়ে যাচ্ছিল। 30 মিনিট যাওয়ার পরে কি করছে, না এখন তো বালি সব পড়ে যাচ্ছে, এখন তাকে কি করেছে, ব্রেক করে বা ব্রেকিং ফোর্স দিয়ে বা যে কোনো ফোর্স দিয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখন ব্রেকিং ফোর্স দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে হলো v0, আর ইউ হচ্ছে কত, u2 হচ্ছে কত, 20.61 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? দেখো তো এটা করলে হবে। এফিক্যালটা হচ্ছে এম এ, এখানে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হবে, মাইনাস হবে আর কি। এটা দিয়ে করলে এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি, এই 30 মিনিট বা এই সময়টা যদি বালি পড়ে যায় তাহলে আবার সিনারিওটা অন্যরকম হবে। ঠিক আছে? মানে এই যে 10 মিনিটের মধ্যে থামানো হয়েছে, এখানেও যদি আবার বালি পড়ে থাকে তাহলে অন্যরকম ভাবে। আচ্ছা আপাতত ফার্স্টে এটা বের করো, ধরে নিচ্ছি যে এই যে 10 মিটার, এই 10 মিটারের মধ্যে পড়ে নাই, বালি আর পড়তেছে না, তাহলে দেখো ফোর্স কত আসে। ঠিক আছে, ওই সমস্যা নেই। তার মানে এখানে করে বি ইউ আছে, বি স্কোয়ার ইকুয়াল টু কি u2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2s, মাইনাস করো ভ্যালু যেহেতু কমে যাচ্ছে।
সবাই কি বুঝতেছ? এখান থেকে এ বের হবে, তারপর এফ ইকুয়াল টু কি এম এ। এম কত হবে? 5/2 হ্যাঁ, এম কিন্তু 5/20 হবে, কারণ এর আগে বালি পড়ে গেছে, এখন বর্তমান প্রেজেন্ট মাস। তোমরা এই ডেরিভেশন আগে দেখে আসছো তাই না, যে ইলেকট্রিক কুলেশনের জন্য কি হয় করে আসছো না? হ্যাঁ, ফাইনাল ভেলোসিটির ফর্মুলা করছো না? করোনায় কেউ আসো? আপনি দেখাইছিলেন। আমি ক্লাসে দেখাইছি। আচ্ছা, আবার দেখাবো? লাগবে না। হুম? এই অর্নিয়ারি নাজিবা, তারপরে সাইমা কনসি বলো না কেন? বলছি রেসপন্স করবা। এটা হচ্ছে কি কনজারভেশন অফ কি মোমেন্টাম। আর যদি হচ্ছে ইলাস্টিক কুলেশন হয়, তখন হচ্ছে এদের কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি কি হবে? সেম হবে। বোথ সাইড থেকে হাফ কি বাদ চলে যায়, m1 u1 স্কয়ার, আর হচ্ছে মাইনাস করলে কি হবে m1 b1 স্কয়ার। এই পাশে হচ্ছে m2 v2 স্কয়ার মাইনাস হচ্ছে m2 u2 স্কয়ার। দেখো এক লাইন শর্ট করলাম, দেখা যায়? হাফ বাদ দিয়ে ওয়ান গুলো একসাথে আনলাম, টু গুলো একসাথে আনলাম আগের মতো। তারপরে m1 কমন নিব, এই পাশে হচ্ছে m2 কমন নিব। টু কে আমরা ওয়ান দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? তাহলে লেফটে থাকবে কি u1 প্লাস হচ্ছে v1, আর রাইট সাইডে কি থাকবে v2 প্লাস হচ্ছে u2। তাহলে v1 কত হচ্ছে v2 প্লাস u2 মাইনাস হচ্ছে u1। এটা হচ্ছে নাম্বার 3। এখন যারা ঝামেলা মুক্ত হতে চায় অবশ্যই কি করবেন, নাম্বার 1-এ বসাবেন না 2-তে বসাবেন?
বি ওয়ান অবশ্যই ওয়ানে বসাবো, তাই না? কারণ টু তো অনেক কমপ্লেক্স। ওয়ানে যদি আমরা ভ্যালু বসাই কি হবে, এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান, ভি ওয়ান কি মাইনাস ভি টু মাইনাস ইউ টু প্লাস হচ্ছে ই ওয়ান, আর রাইট সাইডে এম টু, তারপর হচ্ছে ভি টু মাইনাস হচ্ছে ইউ টু। আমাদের এখানে মেইন টার্গেটটা কি বলো দেখি? V1 হ্যাঁ, ভি ওয়ান ভি টু বের করা। এম ওয়ান ইউ ওয়ান এম টু ইউ টু দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা অবজেক্টের মধ্যে ইলাস্টিক কোলিশন হচ্ছে, কি হচ্ছে? ইলাস্টিক কোলিশন। তাহলে হওয়ার পরে কার ভেলোসিটি কত হবে? নর্মালি আমরা কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে কি করি, যে তিনটে দেওয়া থাকে, যে চারটার মধ্যে যে কোনো তিনটে দেওয়া থাকে, 4 নাম্বারটা বের করি। বাট এখন হচ্ছে ইলাস্টিক কোলিশন যদি বলা থাকে তাহলে কি, মানে ফাইনাল ভেলোসিটি একটা দেওয়া দরকার নেই, দুটি আলাদা করে কি বের করতে পারবো। দেখো এখানে এম ই ওয়ান ই ওয়ান কত হবে, টু ই ওয়ান, তার মানে টু কি এম ওয়ান ই ওয়ান হবে মাইনাস হচ্ছে এম ওয়ান ভি টু মাইনাস হচ্ছে এম ওয়ান কি ইউ টু, তো হচ্ছে এম টু ভি টু মাইনাস হচ্ছে এম টু ইউ টু। আমরা হচ্ছে ভি টু বের করবো। সো ভি টু যদি বের করতে চাই, ভি টু এখানেও আছে এখানেও আছে, এই দুটি একসাথে করবো। প্লাস হবে, তাই না? দেখো এখানে কি কি আছে, ইনিশিয়াল কন্ডিশন গুলো আছে না, বিফোর কোলিশন। এখানে যত ইনফরমেশন আছে সবই কি বিফোর কোলিশন না? এম ওয়ান এম টু তো আগেও যা পরে ওকে। এখন আমরা হচ্ছে থ্রিতে যদি বসাই তাহলে কি পাবো, ভি ওয়ান পাবো। ভি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ভি টু, ভি টু হচ্ছে টু এম ওয়ান ওয়ান প্লাস হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান হচ্ছে ভি টু, ভি টু না ইউ টু ডিভাইডেড বাই হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু প্লাস ইউ টু মাইনাস হচ্ছে ইউ ওয়ান। তাহলে বাদ যাবে কিছু? এখানে থাকে হচ্ছে টু এম টু ইউ টু থাকে, আর কি কিছু বাদ যায়? টু এম ওয়ান ই ওয়ান, এম ওয়ান ই ওয়ান আছে এই যে একটা, তাহলে থাকে কয়টা? আর একটা এম ওয়ান ই ওয়ান। আমরা কি করলাম, এই যে এটা আর হচ্ছে এটা কম্পাইল করলাম আর এটার সাথে এটা করলাম, বাকি আছে আর কি।
মাঝখানে দুইটা বাদ যায়, এই যে দুইটা, এটার এটা কি বাদ যায়, বাকি আছে, আর কিছু বাকি আছে? মাইনাস হচ্ছে শেষে, মাইনাস হচ্ছে M2U1, তাহলে 2M2U2 প্লাস হচ্ছে এখানে M1 মাইনাস হচ্ছে M2 ইন্টু হচ্ছে কি U1 ডিভাইডেড বাই M1 প্লাস হচ্ছে M2। এবং একটা ফর্মুলার প্যাটার্ন যদি আমরা ধরতে পারি, বাকিটা একই রকম, তাই না? মনে আছে? দেখো, এই V1 যখন হবে, সবাই ভালো করে খেয়াল করো, V1 মানে প্রথম অবজেক্ট আফটার কোলেশনের ফাইনাল ভেলোসিটি কত হবে, নিচে হচ্ছে দুইটার মাসের সামেশন, উপরে হচ্ছে 2 ইন্টু বাকিটার কি মোমেন্টাম, V1 2 ইন্টু বাকিটার মোমেন্টাম, এখানেও কি মিলে V2 2 ইন্টু কি বাকিটার মোমেন্টাম, নিচে M1 প্লাস M2। পরের পার্টটা যদি দেখি, এখানে কারটা বের করা হচ্ছে প্রথমটা, তাহলে মাসটা হচ্ছে কি M1 মাইনাস M2, মানে যেটার ভেলোসিটি বের করে ফাইনাল ভেলোসিটি, তার থেকে আগে আরেকটা মাইনাস করে তার ভেলোসিটি নিব। এখানেও কি সেম আসে V2, দেখো V2, তাহলে M2 থেকে কি M1 মাইনাস করে তার ভেলোসিটি U2। তাহলে যে কোনো একটা মুখস্থ করে ফেললে বাকিটা আমরা নিজেরা লিখতে পারি। লেখা শেষ? আমি পরিষ্কার ছিলাম, পরিষ্কার ছিলাম। দেখো, তাহলে তোমরা দুইটা করো। করো, এই বুক কেজি হচ্ছে V1 আর হচ্ছে V2 কত হবে? এটা আমরা কখন করব, যখন হচ্ছে আমাদের কি V1 V2 একটাও দেওয়া নাই, বাট দুইটা আলাদা আলাদা করে কি বের করতে বলছে, তখনই বুঝতে হবে কোলিশনটা কি হয়েছে, ইলাস্টিক হয়েছে। তাহলে এই ফর্মুলা গুলো তোমাদের খাতায় লেখা আছে।
করেছো? আচ্ছা, দুটোই করেছো না? প্রথমে কত আসছে, B1 কত আসছে, তারপরটা এখানে মাইনাস আসে। মানে এটা এইদিকে ব্যাক করবে আর ওটাও হুম। তো এখানে কিছু আমরা কিছু সিনারিও দেখি। সাপোজ হচ্ছে যে যে সেকেন্ড যে অবজেক্টটা আছে এটা চুপচাপ বসে আছে, প্রথমটা আসতেছে ইউ1 ব্যালেন্স এরিতে, দেন কি হবে? V1 কত হবে দেখো, 2m2u2 প্লাস হচ্ছে কি m1 মাইনাস m2 ইন্টু হচ্ছে কি u1, নিচে হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। তাহলে এটা তো জিরো, m1 মাইনাস হচ্ছে m2 ইন্টু কি u1 ডিভাইডেড বাই হচ্ছে কি m1 প্লাস হচ্ছে m2।
আর V2 2m1u1 প্লাস হচ্ছে m2 মাইনাস হচ্ছে m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, এখানে হচ্ছে u2 হবে। u2 কি 0, তাহলে কি হবে 2m1u1 ডিভাইডেড বাই কি m1 প্লাস হচ্ছে m2। আচ্ছা, এটা কোনো স্পেশাল কন্ডিশন না, আসলে কিছু আসে নাই তো, বাট মনে করো যে দুইজনের মাসটা ইকুয়াল, তাহলে কিছু একটা আসতে পারে। আর u2 হচ্ছে 0। এখানকার মাসটা চলে যাবে এবার তাহলে v1 টা কি হবে 2m2u2 প্লাস হচ্ছে m1 মাইনাস কি m2 ইনটু হচ্ছে কি u1 ডিভাইডেড বাই m1 প্লাস হচ্ছে m2। এই ভ্যালুটা কত u2 0, আর এখানে m1 আর m2 কি দুইটাই কি m, আর নিচে হচ্ছে কি m প্লাস m, উপরে যেহেতু 0 পুরোটাই 0 আসবে। আর v2 কি হবে 2m1u1 প্লাস হচ্ছে এই পার্টটা 0, বুঝতেছি ওটা 0 কেন, কারণ m1 মাইনাস m2, m2 মাইনাস m1 আছে, ওটা দুইটা সেম। এখন এখানে আসবে 2m u1 ডিভাইডেড বাই হচ্ছে 2m কি কাটা। তার মানে হচ্ছে যে দেখো খেয়াল করো দুইটার মাস হচ্ছে ইকুয়াল, এটা চুপচাপ বসে আছে, এখানে আছে। ইলাস্টিক কোলেশন যদি হয়, ও এসে কি ও ধাক্কা দিয়ে ও জায়গায় বসে যাবে, আর ও কি করবে ওই সেম ব্যালেন্সারে দিয়ে চলে যাবে। রিলে দৌড় হয় না, ওটা এরকম আর কি, যে একজন একবার করে এসে একজনে দিল, ও থাকে এবার আরেকজন। হ্যাঁ হ্যাঁ দেখছি। ক্যারাম বোর্ডে অবশ্য এরকম হয় যে মারলে তো দেখা যায় যে স্টিকটা কি ওখানে কিছু বসে যায়, আর ওটা গুটিটা কি ওদিকে চলে যায়, এরকম আর কি। দেখে আমি আসলে মানে স্পেশাল কন্ডিশন গুলো জানি না, মনে নেই আর কি, এখন নিজে নিজে বানাচ্ছে আর কি। সাপোজ হচ্ছে হলো যে এখন দুইজনে অপোজিট ডিরেকশনে আসতেছে, ভেলোসিটি সেম। এবার তাহলে কি হবে, যে কোনো স্পেশাল কন্ডিশন হয় কিনা আমি চেক করে দেখতেছি আর কি। দেখো এখানে ইউটা প্লাস, তাই না, তাহলে এটা কিন্তু মাইনাস হবে, তাই না? মনে হয় না কিছু আসবে। m1u মাইনাস হচ্ছে কি, মানে m1 মাইনাস হচ্ছে কি 3m2 ইন্টু ইউ, এরকম আসবে m1 প্লাস হচ্ছে m2। তাহলে v2 কত হবে উল্টা আর কি, মানে ফর্মুলা আসবে, এখানে কোনো কন্ডিশন আসবে না। আচ্ছা যদি এমন হয় দুইজনের মাসটা কি ইকুয়াল, আবার হচ্ছে কি এটা u1 আর এটা হচ্ছে কি u2 ভ্যালোসিটিতে আসতেছে, এবার কি অবস্থা দেখো, দেখো তো বসাই দেখো কি আসে।
তোমরা যে কাজটা করবো অবশ্যই হচ্ছে এমসিকিউ গুলো সলভ করে ফেলবে, হ্যাঁ। আমি চেষ্টা করবো শুক্রবার শনিবারের মধ্যে বাকি যে এমসিকিউ গুলো আছে ওগুলা সহ দিয়ে দেওয়ার জন্য, একটা গ্রুপে দিয়ে দিব। তাহলে আগামী সোমবারে হচ্ছে হলো যে বাকি এমসিকিউর উপর একটা ক্লাস নিবো, তাহলে ঈদের আগে চ্যাপ্টারটা শেষ হয়ে গেল আর কি। আমাদের সোমবারে হয়তো ইনশাল্লাহ লাস্ট ক্লাস হবে। তোমরা আজকে গিয়ে হচ্ছে প্রথম শীটটা করে ফেলো, তাহলে বাকি শীট গুলো আস্তে আস্তে দিব, তোমরা আস্তে আস্তে সলভ করে থাকবা, প্রবলেম গুলো রেডি করবা। এখানে কিছু আসেন আসে না এক্সচেঞ্জ হয়ে। মাইনাস করলে আর যদি দুইটার মাস ইকুয়াল হয় আবার ভ্যালোসিটিও ইকুয়াল হয় তাহলে কি হবে? ওটা যেটা আসছে এটাতে বসাই দিতে পারো, জাস্ট দুইটি ইউ1 ইউ2 না ধরে ইউ, কি হবে? দুজনকে থেমে যাবে, দুজনেই থেমে যাবে মনে হয়, তাই না? নাকি নাকি না, যে ভ্যালোসিটিতে আসছে আবার উল্টা দিকে হচ্ছে হলো সেম ভ্যালোসিটিতে ব্যাক করবে মনে হয়, উল্টা দিকে যাবে। এক্সক্লুশনের ম্যাথ কি কমিশনের আন্ডারে পড়ে? হুম এক্সক্লুশন মানে হুম 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 আমরা আজ সকালে একটা ম্যাথ পাইছি, এবং ওই বইটাতে একদম বের করতে বলছি। একবার একটু হ্যাঁ হ্যাঁ 6 নম্বর আচ্ছা, এখানে তোমাদের একটা যেমন হচ্ছে যে যখন হচ্ছে যে মানে সার্কুলার মোশন হয় তখন পাওয়ারটা কি, সার্কুলার রোটেশনাল পাওয়ার কি হবে বলো তো দেখি, রোটেশনাল পাওয়ারের ফর্মুলা কি হবে?